Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সাইপারটেক এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 52.69 বৃদ্ধি পেয়ে 5355.41 হয়েছে। এখন ডিএসসির ইন্ডেক্স 5000-এর উপরে অবস্থান করছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 705.83 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাঁধাই করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে অনেক উপরে উঠেছে, ভালো রকম ভলিউম ক্রিয়েট করেছে এবং আরএসআই 40-র অনেক উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড শেয়ার মার্কেট নিউজ। সূচক বেড়েছে 1% বেশি। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স 1.2% বেড়েছে। শেয়ার লেনদেন 40 দিন পর 600 কোটি টাকার উপর ছাড়িয়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক বাড়লেও লেনদেন কমেছে। লেনদেনের শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক আরও বাড়তে থাকে। লেনদেন শেষ হওয়া পর্যন্ত বজায় ছিল। গতকাল সূচক বেড়ে দাঁড়িয়েছে 5355 পয়েন্টের উপরে। সূচক উত্থানে সবচেয়ে বেশি অবদান ছিল লিন্ডে বিডি বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, খান ব্রাদার্স, বিপি অভয় ব্যাংক, যমুনা ব্যাংক, সিটি ব্যাংকের শেয়ারে। গতকাল 705 কোটি টাকার উপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্য দিবসে ছিল অনেকটাই কম। খাতভিত্তিক লেনদেনে মোট লেনদেনের 25.5% দখল করে নিয়ে শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ 18.1% দখল করে ছিল খাদ্য আনুষঙ্গিক খাত। 8.4% লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত। মোট লেনদেনের 7.2% ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল জীবন বীমা খাত। আর গতকাল শেয়ার ইতিবাচক রিটার্নের শীর্ষ ছিল টেলিকম ও প্রকৌশল সিমেন্ট খাত। এই তিন খাতে ইতিবাচক রিটার্ন এসেছে, যথাক্রমে 4, 5.6 ও 3%। এছাড়া নেতিবাচক রিটার্নের শীর্ষে ছিল পাট, আর্থিক প্রতিষ্ঠান এবং ভ্রমণ খাত। এনভয় টেক্সটাইলের সম্পদ মূল্য বেড়েছে 190 কোটি টাকা। সম্পদ পুনর্মূল্যায়ন করেছে পুঁজিবাজার তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড। পুনর্মূল্যায়নের কোম্পানিটির অন্যান্য সম্পদের মূল্য পুনর্মূল্যায়ন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র রসায়ন খাতের এনভয় টেক্সটাইল মিল।
পুনর্মূল্যায়নের জমি ব্যতীত অন্যান্য সম্পদের মূল্য বেড়েছে 190 কোটি টাকা। প্রফেশনাল ভ্যালু কার কোম্পানির মাধ্যমে পুনর্মূল্যায়নকৃত সম্পদের মধ্যে আছে প্রপার্টি, প্লট ও ইকুইপমেন্ট। পুনর্মূল্যায়নের আগে এসব কোম্পানির মূল্য ছিল 1058 কোটি টাকা। পুনর্মূল্যায়নের পর দাঁড়িয়েছে 1247 কোটি টাকা। পুনর্মূল্যায়নের সম্পদের মূল্য বেড়েছে 190 কোটি টাকা। আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের 3 প্রান্তিক মিলে জুলাই হতে মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হচ্ছে 2 টাকা 62 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 75 পয়সা। গত 31 মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NAVPS দাঁড়িয়েছে 39 টাকা 68 পয়সায়। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইপ পাওয়ার টেক লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। সাইপ পাওয়ার টেক লিমিটেড এর ট্রেডিং কোড হল সাইপ পাওয়ার। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 21 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সাইপ পাওয়ার টেক এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 17 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সাইপ পাওয়ার টেক এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 29 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরে একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল হল 379.339 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল রিজার্ভ রয়েছে 202.34 কোটি টাকা। লাস্ট AGM হেল্ড অন 29 December 2022 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 37,93,38,647টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2022 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন ইয়ার 27 জুন 2024 পি রেশিও হল 16.06। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন ইয়ার 2018 সালে ইপিএস হল 2.25, 19 সালে 1.59, 20 সালে 1.14, 21 সালে 1.75, 22 সালে ইপিএস ছিল 1.32। অর্থাৎ সাইপ পাওয়ার টেক এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2018 সালে ছিল 16.95, 19 সালে 16.82, 20 সালে 16.63, 21 সালে 17.11, 22 সালে 17.91। অর্থাৎ সাইপ পাওয়ার টেক এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট সাইপ পাওয়ার টেক এই কোম্পানিটির প্রফিট 2018 সালে ছিল 67.126 কোটি টাকা। এখান থেকে দেখা যাচ্ছে 2022 সালে প্রফিট হয়েছে 50.067 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 3.08। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2014 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2022। স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতে হচ্ছে 40.06% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশন হোল্ড করতেছিল 17.9% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার নাই, পাবলিক হোল্ড করতেছিল 42.04% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 40.98% শেয়ার। আর এই সময়ে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 18.96% শেয়ার। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমেছে এটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 463.965 কোটি টাকা এবং লং টার্ম লোন 1044.221 কোটি টাকা। সাইপ পাওয়ার টেক এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 37,93,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে হলো 15,20,00,000 শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 7,19,00,000 শেয়ার। আর পাবলিকের কাছে রয়েছে 15,55,00,000 শেয়ার। 31 মে 2024 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 1.12% বৃদ্ধি পেয়েছে। ঠিক একই পরিমাণ শেয়ার পাবলিকের কমেছে, অর্থাৎ পাবলিকের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। এখন সাইপ পাওয়ার টেক এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে
মিডিল ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার সর্বশেষ মার্কেটে ব্লু লাইনটি রেড লাইন এর ক্রস করে একটু মাথা উঁচু করেছে। আবার সামনে কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে যে ব্লু লাইনটি কোন দিকে যায়। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে সাইপ পাওয়াটাকে এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানিটি ভালো ফ্যান্টাস্টিক ক্যাটাগরির একটি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।